আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তবে আমার আর ভালো লাগতেছে না। আমার একটা লম্বা ছুটির প্রয়োজন, কিন্তু কে দিবে আমাকে এই সংসার থেকে ছুটি? আমি মনে মনে ভাবতেছি আমার প্রায় 15 থেকে 1 মাসের একটা ছুটির প্রয়োজন। আমার কেন জানি বাড়ির দিকে মন এমনভাবে ছুটে গেছে। আমার শুধু দাদুর কথা মনে পড়তেছে, শুধু চাচ্চুদের কথা মনে পড়তেছে, সবার কথা মনে পড়তেছে। আমার শুধু আমার শৈশবকালে ফিরে যেতে ইচ্ছে করতেছে। আমি এই যে রান্না করতেছি একদম আনমনা হয়ে, আমার রান্না বান্নাতে এখন আর মনোযোগ নাই। আমার শুধু ইচ্ছে করে আমার গ্রামে চলে যাই, আমি সেই ছোটোবেলায় চলে যাই, সেই চাচ্চুদের সাথে গেম খেলা, তারপরে পুকুরে গোসল করা, তারপরে মাছ ধরা, তারপরে দাদু খুব আদর করে আমাকে ডাকতো, ও বুনু বুনু, আর এক দৌড়ে দাদুর কাছে চলে যাইতাম। সেই দিনগুলো অনেক বেশি মিস করতেছি। জানি না আমার দাদুর শরীরের অবস্থা কেমন, আল্লাহ তাকে সবসময় সুস্থ রাখুক, দোয়া করি। অনেক বছর হয়েছে মানে তাদেরকে দেখি না, তাদের কাছে যাই না। আর এই যে এখানে আমি ধনিয়া পাতা ফ্রিজে ডিপে রাখছিলাম, তো এটা এখন মানে তাড়াহুড়া করে ডালের মধ্যে দিব, তো তাড়াতাড়ি ছুরি দিয়ে কাইটা একটু নামাই নিচ্ছি ডালে দেওয়ার জন্য। অনেকে আবার ভাবতে পারেন এটা আবার কী জিনিস। আমি অনেক সময় অনেক কিছু মানে ফ্রিজে জমায়ে রাখি, যেরকম কাঁচামরিচ, ধনিয়া পাতা, ইউটিউব দেখে দেখে এগুলো করে জমায়ে রাখি। আর ছেলেকে একটু বলছিলাম যে তুমি মোবাইলটা ধরো, একটু ভিডিও করো, আমি একটু কাজ করি। ও একটু মোবাইলটা ধরলে আমার একটু আসান হয়, কিন্তু ও ওগুলো করে না। ও একদম মানে নবাবের বাচ্চার মতো থাকতে চায়। আচ্ছা, যাই হোক, বাড়ির কথা বলতেছিলাম। আসলে আমি সবাইকে মিস করতেছি। প্রায় চাচ্চুর সাথে কথা হইলে চাচ্চু বলে যে ওই দিন চাচ্চু একটা কথা বলছিল যে সে 20 বছর থেকে অপেক্ষা করতেছে। তো এই যে 20টা বছর সে গুনে গুনে রাখছে যে 20 বছর আর থেকে তাদের থেকে দূরে। তো আমার মনে হয় আমি যতটা তাদেরকে মিস করি, তারা কিছুটা হইলেও আমাকে মিস করে, সত্যি মিস করে। তো এই জিনিসটা হয়েছে কি, অন্তরের টান, ভালোবাসা, মায়া, মহব্বত, পরিবারের টান। এটা হয়তো সবাই বোঝে না। অনেকে মানে ছোটোবেলা থেকে পরিবারের সাথে অনেকে বড় হয় না, তো তো তাদের হয়তো মাথায় বা মগজে ওই স্মৃতিশক্তিগুলো থাকে না, তারা ওই জিনিসগুলো ফিল করতে পারে না। আর যারা ছোটোবেলা থেকে মানে মামা, চাচা, খালা, খালু মানে ফুল জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়, তারা কিন্তু এই সম্পর্কের মানেগুলো বোঝে, তারা এই টানগুলো বোঝে। কিন্তু যারা একদম সিঙ্গেল ফ্যামিলিতে বড় হয় বা একা একা বড় হয়, তাদের এই ধরনের সম্পর্কের টান মানে অ্যাটাচ করে না, তাদের এই ফিলগুলো অনুভব হয় না। এই যে আমি শহরে থাকি, 4 দেয়ালে বন্দি, মানে আমার হাজব্যান্ড মনে করে আমি 4 দেয়ালে বন্দি আছি, তো কী হয়েছে, আমার বাসায় তো সব কিছু আছে, বাথরুম থেকে শুরু করে খাবার দাবার সব ফ্যাসিলিটি আছে। কিন্তু সে কখনোই মানে একটা জিনিস বুঝতে চায় না যে আত্মীয়তার যে একটা টান, সেটাও অনেক বড় একটা মেডিসিনের কাজ করে। মানে আত্মীয়র কাছে গিয়ে বসা বা আত্মীয় স্বজনের সাথে কথা বললে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, বা অনেক কিছু থেকে মানুষের ডিপ্রেশন থেকে মুক্ত থাকে। একাকিত্ব হয়েছে ডিপ্রেশনের একটা চাবিকাঠি, মানে একাকিত্ব মানেই হয়েছে ডিপ্রেশনে ঘিরে ঘিরে ধরে। আর ফ্যামিলির সবার সাথে কথাবার্তা বললে, আনন্দ উল্লাসে থাকলে জীবনে অনেক রোগ থেকে মুক্তি পাবেন। অনেক মানে আপনি হাসি খুশি থাকবেন, মানে আপনার শরীরের 70% রোগ থেকে মুক্ত থাকবেন আপনি। আর আপনি একা একা থাকবেন, মুড অফ করে থাকবেন, দেখবেন যে আপনার শরীরের 99% অবস্থা খারাপ হয়ে যাবে, মানে একদম বিভিন্ন অসুখে আপনাকে জড়াই ধরবে। তো এই জিনিসগুলো আমার হাজব্যান্ড বোঝে না। আমার হাজব্যান্ড শুধু বোঝে খাবার দিচ্ছি, পানি দিচ্ছি, সব কিছু দিচ্ছি, বেঁচে থাকার জন্য সব কিছু দিচ্ছি, তাহলে তোমার আর কি চাই? এই জিনিসটা সে কখনোই বুঝবে না। মাঝে মধ্যে যে একটু ঘুরতে যাইতে হয়, মাঝে মধ্যে যে একটু হাওয়া বদল করতে হয়, এই সিস্টেমগুলো আমার হাজব্যান্ডের মাথায় ঢোকে না। আফসোস, এক বালতি আফসোস তার জন্য। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, বেশি বেশি ঘুরতে যাবেন, আত্মীয় স্বজনের খবর নেবেন, সবার সাথে মন খুলে কথা বলবেন, মনে কোনো হিংসা রাখবেন না। আর আমার পোস্টে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর আপনারা আমার জন্য দোয়াও করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। টাটা।